নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। আজকের এই কর্মসূচিতে 121 এবং 122 নম্বর বুথে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি এবং সোনারপুর উত্তর বিধানসভার মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডল, উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডক্টর পল্লব দাস এবং স্থানীয় পৌরমাতা ডক্টর অধ্যাপিকা দীপালি নস্কর সহ আরও অনেকে। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো সেই অনুষ্ঠান এবং কী কী ধরনের প্রস্তাব উঠে এলো এই কর্মসূচিতে, সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। আমরা ডক্টর দীপালি নস্কর মণ্ডল মহাশয়াকে একটু করতালি দেবেন। কাউন্সিলর বরণ করে নিচ্ছেন। গাছ তুলে দিয়েছে, শান্তির প্রতীক বুদ্ধের ছবি দিচ্ছে। উপস্থিত রয়েছেন, উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। এই অভিনন্দিত করুন। একটু সবাই করতালি দিয়ে সম্বর্ধিত করবেন। গাছ তুলে দিচ্ছেন কাউন্সিলর দীপালি নস্কর মণ্ডল মহাশয়া। মুখটা গাঢ় হয়ে মহাশয়া উত্তরীয় দিয়ে ফুলি গাছ তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং মহাশয়া আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সবাই করতালি দিয়ে স্যারকে একটু দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। বাংলার মাটি বাংলার ফল পূর্ণ 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 হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ 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 হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ 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 হে ভগবান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমরা মূল যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি
আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের কাজের উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি, সেই সম্বন্ধে কিছু কথা বলবো। তো আমাদের পাড়া আমাদের সমাধান, আজকের এই অনুষ্ঠানটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই প্রকল্পটা নিয়ে এসছেন, যেখানে বুথভিত্তিক কাজকর্ম এবং বুথভিত্তিক আলোচনা এবং এই কাজের কি হবে তার রূপরেখা তৈরি করা এবং কাজগুলো সম্পন্ন করা, এবং সম্পূর্ণটাই আপনাদের মারফত হবে এই প্রকল্পের মাধ্যমে। এতদিন ওয়ার্ডে বা এলাকাতে যে কাজ হতো, আপনাদের মধ্যে থেকে বেনিফিশিয়ারি কমিটি বা ওয়ার্ড কমিটি থেকে কাউন্সিলর থেকে ঠিক করতেন যে কোন কাজটা হবে কোন কাজটা হবে না, বা কি কাজ হবে কখন কাজ হবে, বা বড় যদি কোনো কাজ থাকে কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন আপনাদের যে এটা বড় কাজ, বড় অঙ্কের কাজ, সুতরাং এটা ইউডিএমএ বা নগর উন্নয়ন দপ্তর থেকে করাতে হবে। সেখানে গিয়ে তিনি তদবির করে অনেক স্কিম বার করে নিয়ে এসছেন। এই রকম কাজগুলো সেন্ট্রালাইজড কাজ হয়েছে, কিন্তু আজকে যে কাজটা হতে চলেছে বা এখন যে কাজটা হতে চলেছে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ আপনারাই ঠিক করে দেবেন যে এই 10 লাখ টাকার মধ্যে, বুথভিত্তিক 10 লাখ টাকা, এই 10 লক্ষ টাকার মধ্যে কোন কোন কাজ আমরা করব আর কোন কোন কাজ আমরা করব না। তো প্রথমেই বলি, এই কর্মসূচিটা 3টে পর্ব আছে। প্রথম পর্ব আপনার রেজিস্ট্রেশনটা করেছেন, দ্বিতীয় পর্ব হচ্ছে এই মেইন মিটিং হলে আমরা একটা আলোচনা করছি, আর তৃতীয় পর্বের মধ্যে 221 এবং 222 যে দুটো বুথ নিয়ে হচ্ছে তাদের জন্য আলাদা দুটো ঘর বরাদ্দ আছে। এই ঘরে গিয়ে আপনারা ডিসকাশন করবেন যে কোন রাস্তাটা করা বা কোন কাজটা করা, সেগুলো আপনারা করবেন এবং আমি থাকব। এছাড়াও আমার সরকারি আধিকারিক যারা আছেন আমার সঙ্গে তারা থাকবেন, থেকে আপনারা স্কিমের প্যাটার্ন তৈরি করে দেবেন এবং আপনারাই প্রায়োরিটি করে দেবেন। নমস্কার। আজকে 221 এবং 222 নম্বর বুথ 6 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে যারা উপস্থিত রয়েছেন এই এলাকার যারা বাসিন্দা এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের লোকাল অফিস রাজপুর সোনাপুর পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ইনচার্জ সুভাষিস বসু উপস্থিত রয়েছেন। এখানে আমাদের গড়িয়া লোকাল অফিসের সিও শান্তনাদি এবং ওয়ার্ড কমিটির সম্পাদক শান্তনু নস্কর থেকে শুরু করে আপনারা যারা 221 এবং 222 নম্বর বুথের অধিবাসী বৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অনেকটাই ডিটেলসে বলে দিয়েছেন। এই আমাদের পাড়া আমাদের সমাধান এই যে কর্মসূচি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে। সারা ভারতবর্ষের কোথাও এই রকম ধরনের সিদ্ধান্ত নেই যেখানে এই গণতান্ত্রিক উপায়ে মানুষ তার নিজের সমাধান করে নিতে পারে। মানুষকে পুরোপুরি অধিকার দিয়ে দেওয়া হয়েছে, তারাই ঠিক করবেন যে কোন রাস্তা হবে, কোন ড্রেন হবে, কোন কাজটা আগে হবে, কোন লাইট পোস্টের কাজ আগে হবে, সবটাই কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে। এই যে একটা সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই।
তো এই কর্মসূচির মধ্যে আপনারা কিন্তু যেটা ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন যে অমৃত প্রকল্পের যে জলের লাইনের কাজ আমাদের চলছে সারা 35টা ওয়ার্ড জুড়ে, রাজপুর সোনারপুর পৌরসভার 35টা ওয়ার্ড জুড়ে এই কাজ চলছে। স্বভাবতই আমার ওয়ার্ডেও কাজ হচ্ছে এবং তার জন্য কিন্তু বিভিন্ন যে রাস্তাঘাটগুলো সেগুলো খারাপ অবস্থায় আছে। আপনাদের অভিযোগ হয়তো থাকবে, কিন্তু সেই রাস্তাগুলো নিয়ে বা জলের কানেকশন নিয়ে আপনারা কিন্তু আজকে মিটিংয়ে বলবেন না, কারণ পুজোর কিছু আগে বা পুজোর পরবর্তীকালে হাউস টু হাউস কানেকশন হয়ে যাবে। আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল কিন্তু পেয়ে যাবে এবং যে রাস্তাঘাটগুলো জলের লাইনের জন্য কাটা হয়েছে সেই রাস্তাগুলোও মেরামত করা হবে। এটা সিআইসি আমাদের যিনি জলের সিআইসি এবং আমাদের ক্রীড়া দপ্তর এবং বাস্তু দপ্তরের সিআইসি তিনি নজরুল আলী মণ্ডল তিনি আগের মিটিংয়েও বলে দিয়েছিলেন যে এই রাস্তাগুলোর কাজও আমরা খুব তাড়াতাড়ি করব, কিন্তু যেহেতু খুব বর্ষার কারণে কাজগুলো আমরা করতে পারছি না, কারণ বর্ষা হলে আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে। আমরা ওই জন্য একটু সময় নিয়ে নিচ্ছি। তো আমাদের মধ্যে চলে এসছেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক বিদুষী বেগম মহাশয়। আমরা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যে কথা দিদিকে বসার জন্য অনুরোধ করছি। যে কথা বলছিলাম যে জলের লাইনের জন্য যে রাস্তাগুলো খোঁড়া হয়েছে বা যে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে সেই রাস্তাগুলো কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে, তাই সেটা নিয়ে আপনারা এই মিটিংয়ে না বলাই ভালো। আমার যেটা মনে হয় আপনারা যেগুলো আপনাদের ছোট ছোট ড্রেন আছে, ড্রেনের স্ল্যাব আছে, সেগুলো নিয়ে আপনারা আলোচনায় রাখবেন বা বিভিন্ন পুকুর ঘাট সংস্কার যদি থাকে বা সান বাঁধানোর ব্যাপার থাকে, কোনো জায়গায় যদি গাছ লাগানোর ব্যাপার থাকে সেগুলো নিয়ে আপনারা বলবেন। হ্যালো, তো আমাদের আপনাদের যা সিদ্ধান্ত আপনারাই ঠিক করবেন। আপনাদের মধ্যে থেকে 3 জন ব্যক্তিকে বেছে নেওয়া হবে, 2টো বুথে 6 জন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। আপনারা আপনাদের সকলের যা যা দাবি সেটা মিটিংয়ে বলবেন। এই মিটিংটা শেষ হওয়ার পরে আমরা 2টো ঘরে চলে যাব, 221 নম্বর বুথ একটা ঘরে চলে যাব, 222 নম্বর বুথ আরেকটা ঘরে চলে যাব এবং সেখানেই আপনারা আলোচনা করবেন আপনাদের ওই বুথে কোন কোন রাস্তার ড্রেন বা রাস্তার আলো কোনটা কি প্রয়োজন সেটা আপনারা আপনাদের দাবি হিসাবে জানাবেন এবং সেখানে যারা ফেসিলিটেটর থাকবেন তারাই ঠিক করে দেবেন প্রায়োরিটি লিস্ট কোনগুলো হবে। এবং এই যে কাজটা এটা কিন্তু এমন নয় যে আপনারা আজকে বলে গেলেন এবং এটা দীর্ঘদিনের জন্য পড়ে রইল, এমন নয়। এই কাজটা কিন্তু খুব শীঘ্রই 15ই জানুয়ারির মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিটও হয়ে যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান এখানে 6 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। অনেকগুলো 221, 222 আজকে 2টো বুথ, আজকে 2টো বুথ নিয়ে এখানে চলছে। আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ডেও চলছে, আমি সেখান থেকে ঘুরে এখানে এলাম। তো 2টো বুথ নিয়ে এখানে আলোচনা। এখানে আপনাদের বড়বাবু আছেন, আমাদের গড়িয়া অফিসের বড়বাবু ইঞ্জিনিয়ার তিনি এখানে উপস্থিত আছেন, এখানে কাউন্সিলর আছেন, এখানে আমাদের আরও আধিকারিকরা সবাই এখানে উপস্থিত আছেন। আজকে মূলত আপনারা এবং আমাদের অফিস মূলত সেই আলোচনা যেটা আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এবং আজকে একদম পুরো আমরা পুজোর পুরো সামনে চলে এসেছি, পুজোরও আগাম শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাড়া আমাদের সমাধানে আমি আশা করব যেহেতু 10 লক্ষ টাকার অনুদান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমাদের প্রত্যেকটা বুথে যখন নামিয়েছেন আমাদের সবাই মিলে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যাতে বুথভিত্তিক আমরা 10 লক্ষ টাকার কাজ যেন করতে পারি এবং বুথভিত্তিক এমন কিছু কাজ করব যাতে করে আমাদের প্রত্যেকটা বুথের মানুষ উপকৃত হয় এবং প্রত্যেকটা বুথে যেন সেই সঠিকভাবে সেই কাজটা আমরা রূপায়িত করতে পারি, সেই আশা রাখবো। প্রত্যেকটা মানুষ যাতে উপকৃত হয় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের একটা সময় আমরা দেখেছি আমাদের সেইভাবে একটা ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডে কিন্তু একসঙ্গে এত ফান্ড নামানো আমাদের কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এতটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন একসঙ্গে এই
কয়েকটা মাসের মধ্যে, মানে 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের সাথে এই যে আলোচনা, আজকে 1 মাস ধরে আমাদের এই কর্মসূচিটা চলছে, 1 মাস ধরে চলছে। তো এই কর্মসূচি 1 মাস মতো আপনারা প্রস্তাব দিচ্ছেন, তারপরে আমাদের এই স্কিম করা হবে, তারপরে আমাদের কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমাদের এই মিটিংগুলো হয়ে গিয়েছে সেখানে কিন্তু স্কিম হয়ে সেখানে টেন্ডারও মানে ওপেন হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় আমরা দেখছি। তো আবার কিছু জায়গায় ধরুন আর কয়েকদিনের মধ্যে হয়তো কাজও শুরু হয়ে যাবে, কারণ আমাদের জানুয়ারি 15 তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে। তো খুব দ্রুততার সাথে আমাদের কাজ চলছে, তাই অল্প কিছু দিনের মধ্যে এক একটা ওয়ার্ড কত করে টাকা পাচ্ছে সেটা একটু ভাবুন। প্রত্যেকটা ওয়ার্ডে এই যে যদি 10টা বুথ থাকে তাহলে সেটা দেখুন, এক একটা ওয়ার্ডে মোটামুটি 9টা-10টা করে বুথ আছেই প্রত্যেকটা ওয়ার্ডে, তার বেশি আছে। আমাদের এটা 12টা বুথ আছে। তো ধরুন 1,20,00,000 টাকা একসঙ্গে এই কয়েক মাসের মধ্যেই এত টাকার কাজ একসঙ্গে করতে পারছে। এটাই হচ্ছে আমাদের মানে বাড়তি পাওনা আর কি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তো এই পুজোর আগে এত সুন্দর একটা পাওনা আমরা পেলাম। তো সবাইকে বলবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন, প্রত্যেক বুথ থেকে যারা এসেছেন, এই আজকে 2টো বুথ নিয়ে আলোচনা, 2টো বুথ থেকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কিছু কাজ যেগুলো দেবেন সেগুলো যাতে আমরা সবাই মিলে সেই সহযোগিতা করতে পারি, সবাই মিলে যাতে সেই কাজটা সুসম্পন্ন করতে পারি সেটা চেষ্টা করুন। আর প্রত্যেকের এলাকার মানে আমাদের পাড়া আমাদের সমাধান তেমনভাবেই কিছু কাজ দিন। বড় কাজগুলো 10 লক্ষ টাকা বুথ ভিত্তিক যখন ভাগ হয়েছে তখন 10 লক্ষ টাকার কাজ বড় কাজ হবে না, সেটা তো ঠিকই, সেটা আপনারাও জানেন। বড় কাজগুলো তো আমাদের বড় বড় স্কিমে ধরা, কারণ সেগুলো ওয়ার্ড ফান্ড থেকেও হয় না, সেগুলো আমাদের কেএমডি থেকে, এমএ ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের আরও অন্যান্য ফান্ড থেকে আমাদের আনতে হয়, আমাদের সেইভাবে কাজ করতে হয়। এখানে অনেক রাস্তা, অনেক ড্রেন আমরা করেছি কেএমডি থেকে, এখনও অনেকগুলো স্কিম আমাদের কেএমডিতে রাখা আছে, আমাদের পাট করে স্যাংশন হচ্ছে, কিছু ওয়েটিং হয়ে আছে, কিছু ফান্ডিংয়ের জন্য আছে। তো তার মধ্যে একটা বড় প্রকল্প আপনারা জানেন, জলের প্রকল্প। সেই জলের প্রকল্প আমাদের স্যাংশন হয়ে গিয়ে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্ট সেটা রেডি হয়ে গিয়ে জল বাড়ি বাড়ি পৌঁছানোর কাজও চলছে, আমাদের ডোর টু ডোর কাজটা চলছে, হাউস কানেকশনের কাজটা চলছে। তো সেখানে হাউস কানেকশনও অনেকগুলো জায়গায় হয়েছে, অল্প কিছু জায়গায় বাকি আছে। আর রাস্তাঘাট কিছু খারাপ যেগুলো বলছেন, বেশিটাই কিন্তু আমাদের এই জলের প্রকল্প কাজটা শেষ করতে দ্রুততার সাথে এটা শেষ করার জন্যই কিন্তু বেশিরভাগ রাস্তাটাই যে খারাপ বলা হচ্ছে আমাদের, সেটা কিন্তু এই জলের প্রকল্প, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্যই আমাদের কিন্তু এই রাস্তার কাজটা খারাপ আছে, রাস্তাটা খারাপ আছে। তো আমাদের সেই কাজগুলো কিন্তু আমরা ধরে নিচ্ছি, যে কাজগুলো রাস্তাগুলো খারাপ হচ্ছে জল যাওয়ার জন্য, জল যে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে তার জন্য, সেই রাস্তাগুলো আমাদের অমৃত প্রকল্পের মধ্যেই আছে। অমৃত প্রকল্পের রাস্তা আমরা রিপেয়ারিং কাজে আমাদের হাত দেওয়া হচ্ছে। আর কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্রবল বর্ষণের জন্য আমরা সেই কাজটা ধরতে পারিনি। এখন একটু বৃষ্টিটা কমেছে, বেশ কিছু জায়গায় আমাদের কাজ শুরু হয়েছে, পুজোও চলে এসেছে, আমাদের রিপেয়ারের কাজও নেওয়া হয়েছে, সে কাজও নেমে পড়েছে। পৌরসভা মোটামুটি তৈরি ছিল, অনেকদিন আগে থেকেই তারা তৈরি হয়েছিল, যাতে বৃষ্টি কমলেই তারা কাজ শুরু করতে পারে, সেইভাবেই তারা বিভিন্ন জায়গায় কাজ শুরু করছে। তবে আশা করব আরেকটু বৃষ্টি থেমে থাকলে, রোদ থাকলে নিশ্চয়ই সার্বিকভাবে কাজের একটা জায়গা দেখতে পাবেন, কাজ শুরু হয়ে যাবে। আর আমাদের এই কাজটা অনেক দিন থেকেই চলছে, কিন্তু বর্ষা আসলে যেহেতু আমরা বুঝি বৃষ্টি হলেই রাস্তাটা বসে যায়, তখন মনে হয় যেন বর্ষা আসলেই কাজ শুরু হয়, কিন্তু এটা কিন্তু নয়, কাজটা সবসময় হয়। রাস্তা খোঁড়ার কাজটা বর্ষা আসলেই দেখা যায়, যে বৃষ্টি হলে যেহেতু রাস্তা জল জমেই রাস্তাটা বসে, তখনই মনে হয় এই যে বর্ষা এসছে বলে কাজ শুরু হয়েছে। এটা কিন্তু বিষয় নয়, আমাদের সারা বছরই কাজ হয়। তো সারা বছরের কাজটা গিয়ে বর্ষার সময় চোখে পড়ে আমাদের সবারই, তো এই সমস্যাটা হচ্ছে আমাদের। তো যাই হোক, বর্ষাও চলে যাচ্ছে, আমাদের কাজও শুরু হচ্ছে, অমৃত প্রকল্পের জলও আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আর এটা একটা বিশাল বড় প্রকল্প, বিশাল বড় প্রকল্প, এর অনেক প্রতিকূলতা ছিল, মানে এই জল আনতে, মানে ভূতঘাট থেকে যে জলটা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে আসছে, সেই আনাটা অনেকটা জায়গা অনেক বাধা ছিল, অনেক জমির
সমস্যা ছিল, অনেক জায়গা সমস্যা ছিল, যেগুলোকে কাটিয়ে আমাদের সেই জল ট্রিটমেন্ট প্ল্যান্টে এসে ট্রিটমেন্ট হয়ে আমাদের রিজার্ভারগুলোতে পৌঁছে সেখান থেকে আমাদের ডোর টু ডোর, মানে এতগুলো কাজ আমরা করে ফেলেছি। কিন্তু এটা একদম নিঃশব্দে চলছে, কিন্তু এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, এটা একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। এটা কিন্তু অন্য কোনো বোর্ড থাকলে তাহলে বুঝতে পারতেন রেগুলার একটা করে উদ্বোধন চলতো, আমাদের কিন্তু সেই উদ্বোধনটা হচ্ছে না, কারণ একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। এত কাজ হচ্ছে, এত মানুষকে কি করে আমরা বলবো, এত দেখাবো কি করে? তো যখন বাড়ি বাড়ি আপনাদের এই পরিশুদ্ধ পানীয় জল যাবে তখনই বুঝতে পারবেন যে আমরাও গার্ডেন ব্রিজ, নোদাখালী যেমন জল পায় পরিশুদ্ধ পানীয় জল, ঠিক রাজপুর সোনারপুর পৌরসভা তারা ট্রিটমেন্ট করে তারা জল দিতে পারে। এটাও একটা ইতিহাস, এটাও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পারেন, এটাও করা যায়, সেটাও আমরা সম্ভব করতে পেরেছি এই সরকারের। এটাই প্রমাণ করব আমরা, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এটাই প্রমাণ করবে যে এই মিউনিসিপ্যালিটিও করতে পারে আর আমাদেরও পাড়া করতে পারে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। বলবেন এবং তারা এখানে লিপিবদ্ধ করবেন, এবং আমার এখানে যিনি সরকারি আধিকারিক আছেন তিনি এটা জায়গা মতন লিখবেন। তো তিনজনকে আমি আসতে বলবো, আপনারা আবার পাশের বাড়িতে আসুন। আপনি এসছেন, আপনার নাম? সুধাংশু গিরি। আসুন। আপনি আছেন, মানে আপনারা নিচেদের মতোই বাঁচুন, মানে আমরা তো বাঁচছি না। আরেকজনকে আসবেন, তাকে আপনারা ঠিক করে দিন। আপনারাই বলুন। বলছি এমন কাউকে, এমন তিনজনকে আপনারা ঠিক করে বলুন যিনি পাড়াটা নিয়ে, না শুধু বললে হবে না কাকিমা, এখানে সবাই মিলে আপনারা ঠিক করুন যে সব পুরোটা চেনে, একটা বুথটা পুরোটা চেনেন এবং তিনি বলতে পারবেন যে এই কাজটা করলে, এই বুথের এই কাজটা করলে একদম ঠিকঠাক হবে বা এই কাজটার প্রয়োজন আছে সেইভাবে। মানে আপনি শুধু আপনার শুধু ওইটুকু বললে এবার সবাই ওটা বুঝবে না, বা আপনি ওইটুকু বলার জন্য আমার মনে হয় সেটা আপনারা ঠিক করে নিন, আমার বলাটা উচিত হচ্ছে না, আপনারা বলবেন না, এটা আপনারা বলুন, সবাই মিলে বলুন, আপনারাই ঠিক করে দিন। দাঁড়ান, আপনারাই বলবেন, আমরা আজকে ঠিক করবো না, আপনারাই ঠিক করে দেবেন। আপনারাই বলুন তাহলে কাকে কাকে বলছেন বলুন। কি নাম? শীর্ষেন্দু দাস। কে শীর্ষেন্দু দাস কে? আচ্ছা শীর্ষেন্দু দাস, তা ঠিক আছে শীর্ষেন্দু দাস, সবাই বলছেন শীর্ষেন্দু দাস। আচ্ছা শীর্ষেন্দু, তাহলে আপনি শুনে যান। আরেকজন? আচ্ছা সুধাংশু গিরি, ঠিক আছে সুধাংশু গিরি, সবাই ঠিক আছে। আরেকজন বলুন তাহলে কে? কি? মিহির বাবু, মিহির হালদার। আচ্ছা আরেকজন আছে মিহির হালদার, আপনারা সবাই ঠিক চিন্তা চেনেন তো? তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে আপনাদের পক্ষ থেকে তাহলে এই তিনজন থাকছেন তো? আচ্ছা আপনারা এখানে যে তিনজন ফেসিলিটেটর বা বেনিফিশিয়ারি থাকবেন, যে যারা এই মিটিংটাকে, আলোচনা সভাটাকে আলোচনা করবেন, এইরকম তিনজনকে আপনারা বেছেছেন, তাই তো? পুরো হাউস থেকে বেছেছেন? সবার সম্মতি আছে তো? সর্বসম্মতিতে? আপনার নাম? রঞ্জিত কুমার বিশ্বাস, জগন্নাথ মন্ডল, ভবেশ বিশ্বাস।
এই তিনজন থেকে আপনারা এই আলোচনাটা করছেন। আপনারা যেখানে আছেন প্রত্যেকে ওখানে বসবেন, আপনারা হাত তুলবেন, একজন একজন করে একজন থাকুক এখানে, যিনি মাইকটা নিয়ে যাবেন আপনারা বলবেন, ওনারা বুঝে সেটা আমাদেরকে বললে আমরা আমাদের মতন করে সেটাকে লিখবো, তারপরে সেটাকে প্রায়োরিটি করে নেব। খুব সুন্দর করে যেন আলোচনা হয়। আমি যেভাবে ওখানে বলছিলাম যে কি কি নিয়ে আলোচনা হবে, ড্রেন, ছোট পাইলিং বা সান বাঁধানো, যা যাগুলো আমি বলেছি সেইভাবে খুব সুন্দর করে ছোট ছোট কাজের উপর কনসেন্ট্রেট করে আপনারা আলোচনাটা করবেন। আচ্ছা, আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান রাজপুর সোনারপুর পৌরসভার 151 নম্বর সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে আমাদের 6 নম্বর ওয়ার্ডের 221 এবং 222 এই দুটো বুথে এবারে একটু মানে পেছন থেকে আমি এসেছি, মানে আগে এইখানে ঘুরে অন্যান্য জায়গায় তারপরে ক্যাম্পে যাই, আজকের ক্যাম্পগুলো ঘুরে তারপরে এখানে এসেছি। দুটো গ্রুপ ডিসকাশনে একটু অ্যাটেন্ড করলাম। কে বলো, একটু বলছি পর। গ্রুপ ডিসকাশনে আমরা অ্যাটেন্ড করে তারপরে এখানে এসেছি। এখানে মঞ্চে আমাদের পৌরমাতা দীপালি নস্কর আছেন, শান্তনু আছেন, আমাদের শ্রীমন্ত আছে এবং আপনারা সবাই আছেন। আপনারা আমি দুটো বুথ ঘুরে যেটা দেখলাম, মূলত রাস্তা এবং ড্রেন, কেউ কেউ আবার ড্রেনের স্ল্যাব এর ওপরে মূলত জোর দিয়েছে। খুব ভালো ব্যাপার একটা, সেটা হচ্ছে যে আমাদের পানীয় জল, আমরা কাজ প্রায় 90% শেষের পথে। পানীয় জলের জন্য আপনারা এখানে কেউ স্কিম নিশ্চয়ই দেননি, কারণ সেটা আমাদের প্রত্যেকের গৃহীত সিদ্ধান্ত যে আমরা আগামী 2-1 মাসের মধ্যেই এই জল আমরা চালু করে দিতে পারবো। আর সবার আগে কিন্তু তোমাদের এই 6 নম্বর ওয়ার্ডে কিন্তু ট্যাঙ্কে জল চলে আসবে এদিক থেকে, কারণ আমরা ইতিমধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে চার্জিং শুরু করে দিয়েছি। এই প্রকল্পের বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে এ যাবৎকাল আপনাদের যে কোনো স্কিম, আপনাদের কিছু দরকার থাকলে আপনারা পৌরমাতা বা বিধায়ক বা আমার কাছে কেউ আসতেন, সেখানে কোনো সমস্যার কথা বলতেন, বিধায়ক এই কাউন্সিলর ম্যাডাম তখন অফিসে গিয়ে অফিসের আধিকারিকদের স্কিম তৈরি করতে বলতেন এবং সেই স্কিম কার্যকরী করে তারপরে হেড অফিসে যেত অর্থ অনুমোদনের জন্য। কিন্তু এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্প, যে প্রকল্পে সরাসরি যারা এলাকার মানুষ তাদের সই করা এবং নোডাল অফিসার আমাদের সুভাষিস বসুর সই করা স্কিম সরাসরি আপলোডেড হবে এবং সমগ্র স্কিম তৈরির কাজ আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 35টা ওয়ার্ডের মধ্যে 413টা বুথ আছে। 413টা বুথ, 154টা ক্যাম্প সংগঠিত হচ্ছে। আজকে পর্যন্ত প্রায় 100টা ক্যাম্প আমরা করে ফেললাম। তা আমরা পুজোর আগেই আমাদের ম্যাক্সিমাম কাজটা শেষ হয়ে যাবে। 15ই নভেম্বর 2025-এর মধ্যে আমাদের সমস্ত স্কিম তৈরি করা শেষ হয়ে যাবে। আর 15ই জানুয়ারি 2026 এই স্কিমগুলো থেকে যে যে কাজ হবে সেগুলো ইমপ্লিমেন্টেড হবে। আর একটা কথা এখানে বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো পেয়েছি এদের মধ্যে কোনো ব্যক্তিগত মালিকানাধীন জমি বা যে জায়গা আদালতের বিচারাধীন কেস চলছে অথবা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো জমি, সেখানে আমরা এই কাজগুলো করতে পারবো না। কেবলমাত্র রাজ্য সরকার এবং পৌরসভার নিজস্ব জমিতেই কিন্তু আমরা এই ডেভেলপমেন্টগুলো করতে পারবো। কাজগুলো আমাদের কাছে এসছে, সেই কাজগুলো এবং পরিবার তাতে যে উপকৃত হবে, যে পরিবার সেই সম্বলিত সমস্ত কাজটা আমার হাতে তালিকা এসছে, প্রায়োরিটি লিস্টে এসছে আমার কাছে। আমি অনুরোধ করব ভবেশ বিশ্বাস মহাশয়কে কাজগুলো একটু আপনাদের কাছে বলে দেবেন।
122 পার্টের 222 পার্টের জন্য যে লিস্টটা সবাই মিলে সর্বসম্মতিক্রমে যে লিস্টটা করা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বর, গীতা ভবন অ্যাপার্টমেন্ট, রঞ্জিত কুমার বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা সহ ট্রেন, প্রায় 12টি পরিবার উপকৃত হবে। 2 নম্বর, গোবিন্দ মণ্ডলের বাড়ি থেকে শিবরা রাজের বাড়ি পর্যন্ত রাস্তা সহ ট্রেন, 6টি পরিবার উপকৃত হবে। 3, বিজয় নস্করের বাড়ি থেকে সন্তোষ মণ্ডলের বাড়ির রাস্তায় ফুটপাথ বাঁধানো প্লাস সান বাঁধানো ঘাট, অসংখ্য পরিবার উপকৃত হবে। 4, তরুণ চন্দ্রের বাড়ি থেকে গোপাল সাহা ভায়া মায়া হালদার থেকে লোকনাথ মন্দির পর্যন্ত ট্রেনের উপর থাকনা, অসংখ্য লোক উপকৃত হবে। 5, শান্তনু পালের বাড়ি থেকে রাহুল সিংয়ের বাড়ি পর্যন্ত ট্রেনের উপর থাকনা, অসংখ্য পরিবার উপকৃত হবে। 6, গণেশ সরকারের বাড়ি থেকে হিমাংশুগিরির বাড়ি পর্যন্ত ট্রেন সহ রাস্তা, 32টি পরিবার উপকৃত হবে। 7, হিমাংশুগিরির বাড়ি থেকে পরমানন্দ সাগরের দোকান পর্যন্ত রাস্তা, প্রায় 50টি পরিবার উপকৃত হবে। 8, উদ্যোগী সংঘ থেকে কর্ণিকা অ্যাপার্টমেন্ট পর্যন্ত ট্রেনের উপর ঢাকনা প্লাস পুকুর পাড় সংস্কার, 20টি পরিবার উপকৃত হবে। এগুলো একটু আপনাদের কাছে বলে দেবেন, পাঠ করে দেবেন। আমাদের অনেকগুলো প্রস্তাব এসেছে, তার মধ্যে প্রায়োরিটি বেসিসে আমরা 8খানা প্রস্তাব গ্রহণ করেছি। 1 নম্বর প্রস্তাব হচ্ছে টেকনিমিয়া বিজয় নস্করের বাড়ি থেকে সন্তোষ মণ্ডলের বাড়ি পর্যন্ত পুকুরের পাড় বাঁধানো এবং পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য একটি স্নান বাঁধানো ঘাট, এতে প্রায় 1000 পরিবার উপকৃত হবে। দ্বিতীয় যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হচ্ছে অরবিন্দ দুর্গা মন্দিরের বাড়ি থেকে নির্মল কুমার দাস তারা সুনীল মণ্ডলের বাড়ি পর্যন্ত ট্রেনের ঘাটনা, এটা প্রায় 20টা পরিবার উপকৃত হবে। 3 নম্বর, মধ্যপাড়া অরবিন্দ সুধাংশু মহাশয়ের বাড়ি থেকে গণেশ সরকার ভায়া সঞ্জয় মণ্ডলের বাড়ি পর্যন্ত ট্রেন। 4 নম্বর, রবীন্দ্র ব্যানার্জির বাড়ি থেকে সন্তোষ কর্মকার ভায়া বিজয় নস্করের বাড়ি পর্যন্ত ট্রেনের উপর ঢাকনা দেওয়া। 5 নম্বর, শুভম অ্যাপার্টমেন্টের পাশে মেইন ড্রেনের উপরে 15 ফুট লম্বা একটা ঢালাই স্ল্যাব ঢালাই ঢাকনা দেওয়ার ব্যবস্থা করা, এতে প্রায় 20 পরিবার উপকৃত হবে। তেঁতুলগড়িয়া রসমা নস্করের বাড়ি থেকে অমিত নস্করের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, এতে প্রায় 30টা পরিবার উপকৃত হবে। এরপরে দুর্গী সঙ্গের পাশে যে মৌসুমটি আসে সেটা দীর্ঘদিন পরিষ্কার করা যায়, সেই করার একটা পরিকল্পনা। 8 নম্বর, আমাদের আইডিয়া কমার্শিয়াল কলেজে অজিত দাসের বাড়ি থেকে লক্ষ্মী কনস্ট্রাকশন বিলাস সেই মোড় পর্যন্ত খোলা যেতে তার উপরে রাখা দেওয়ার ব্যবস্থা।